দেখ এরকম যদি টোকায় এসে দাঁড়ায় থাকে তাহলে কি খাবার খাওয়া যায়? হ্যাঁ, বিরক্ত লাগে না? যত সব। আরে আপু, ওদের মতো টোকাইয়ের কাজ কি? যারা রেস্টুরেন্টে খেতে আসবে তাদের খাবারে নজর দেয় তো এই টোকাইদের কাজ। এর জন্যই তো এসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? এক্স্যাক্টলি, তুই ঠিক কথাই বলছিস। ফাজিলটানি কথাকার, কাজকর্ম তো নাই, এসে যখনই দেখবে কেউ খাবার খাচ্ছে এসে দাঁড়ায় থাকবে। ফাউলটানি কোথাকার। এই তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর শরীরের দুর্গন্ধ তো আমরা কিছু খেতে পারতেছি না। তুই এখান থেকে যা তো, এখান থেকে সর। আশ্চর্য, তুই এখনো দাঁড়ায় আছিস? হ্যাঁ, কথা কি তোর কানে যায় না? দেখতে পাচ্ছিস এখানে আমরা খাবার খাচ্ছি, এখানে দাঁড়ায় আছিস ফলজনী কোথাটা? আর ভাইয়া তুমি কিছু বলতে পারতেছো না? হ্যাঁ, দেখতে পাচ্ছ যে নন স্টপ ও এখানে দাঁড়ায় আমাদের খাবার দেখতেছে। এখন যদি আমাদের পেট খারাপ হয়, নজর লেগে যায় তখন? দেখছো ভাইয়া, কার নিরজ্জ বেহায়া, এতগুলো কথা শুনলো তবুও গেল না। আরে কি বলবো এসব টোকাই মুখাইদের? আমি তো বললাম, তারপরে যাচ্ছে না। এখন কি করবো বল? কি আর করবো মানে? ও যেহেতু যাচ্ছে না, এক কাজ করি, আমরা এখান থেকে উঠে যাই। ফাও জেনে কোথাকার। ভাইয়া আই দোলা, এখান থেকে ওঠ। পুরো মুডটাই নষ্ট করে দিস টোকাই বাচ্চা। আচ্ছা তুই মাথাটা ঠান্ডা কর, একটা কাজ কর, তুই উবার একটা গাড়ি কল কর, আমরা অন্য কোথাও গিয়ে বসি। ঠিকই বলছো, আমি এখনই ওভার কল করছি। ফোন? ভাইয়া ভাইয়া আমার ফোন তো ব্যাগে নেই, ফোন পাচ্ছি না। তোর ফোন তো তোর কাছে থাকার কথা, আমাদের কারোর কাছে তো তোর ফোন নেই। আই এম শিওর ওই টোকাইটা ফোন নিছে, কারণ ও না ওই দাঁড়ায় ছিল টেবিলের ওখানে শুধুমাত্র ফোনটার জন্য। তুই ঠিক বলছিস, ওই টোকাইটাই ফোনটা নিবে। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে দেখ ফোনটা কি এখনো নিচ্ছে নাকি ওখানে আছে। ভাইয়া তুই এত সহজ সরল কেন? হ্যাঁ, মানুষকে এত ভরসা করতে নাই, তোমার কি মনে হয়? হ্যাঁ, ওই টোকার বাচ্চা ফোনটা পাইছে আর ফোনটা নিয়ে ওখানে দাঁড়ায় আছে, ওই ফোন নিয়ে চলে গেছে। কতক্ষণ হয়েছে আল্লাহ জানে। শোন, ওই টোকাইটা যদি তোর ফোনটা নিয়েও থাকে, ফোনটা নিয়ে আমি নিশ্চিত যে ও বেশি দূর যেতে পারেনি। তুই এখনই গেলে মনে হয় ওকে ধরতেও পারবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও যদি ফোন নিয়ে পালায় ওর খবর আছে, আমি এক্ষুনি গিয়ে ফোনটা নিয়ে আসি, তোমরা এখানে থাকো। কিরে টোকার বাচ্চা, তুই এখনো এখানে দাঁড়ায় আছিস তাই না? হ্যাঁ, ও বুঝতে পারছি, বুঝছি আমরা খাবার খাচ্ছিলাম, চেয়ে চেয়ে দেখতেছিলি, এই সুযোগটাই খুঁজছিলি কখন আমরা যাব আর এই বাকি খাবারগুলো খেয়ে ফেলবে, তাই তো? আর আমি এটাও খুব ভালো করে জানি তুই তুই আমার ফোনটা নিচ্ছিস, কারণ তুই যখন এখানে আসছিস তখন চোখ দিয়ে না ফোনটা দেখছিলি। আর এত দামি ফোন, এগুলো তো হাত ছাড়ার কথা না, তাই সুযোগ খুঁজছিলি তাই না? আমি খুব ভালো করে জানি ফোনটা তোর কাছে আছে। এই ফোন বের কর, ফোন বের কর। শোন, তুই যদি ভালো ফোনটা বের না করিস তাহলে পুলিশের কাছে যখন আমি দিব না, ডান্ডার বাড়ি এমনভাবে পড়বে তখন বুঝবি মজা কাকে বলে। ফোন বের কর, ফোন বের কর। আরে চুপ তো, শটানের মতো দাঁড়াচ্ছিল, কথাই বলতেছে না। হ্যাঁ, আমি জানি ফোন তোর কাছে আছে, দাঁড়া আমি নিজে খুঁজে বের করতেছি। আমার ফোনটা কই গেল? আমার ফোন এখানে। আমি সরি, আসলে আমরা না প্রায় মানুষই এই যে আপনাদের মতো যারা টোকায় আছে রাস্তাঘাটে জিনিসপত্র টোকায়, তাদেরকে না আমরা খুব ছোট করে কথা বলি। আমরা ভাবি যে তারা চোর ছাচ্চোর এগুলাই হয়ে থাকে, তারা কখনো ভালো মানুষ হইতে পারে না। কিন্তু আপনি আমার পুরো চিন্তাটাই বদলায় দিচ্ছেন। আপনি আমার ফোনটা না নিয়ে বরং আমার ফোনটা এখানে খুব সাবধানের সাথে রেখে দিয়েছেন, যাতে করে কেউ আর না দেখে, যাতে করে ফোনটা সেফ থাকে। আর আমি আপনাকে এতক্ষণ না জানি কত কি বলে ফেলছি, কত ছোট বড়ে কথা বলছি। আই এম সরি,
আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি, প্লিজ যদি পসিবল হয় আমাকে মাফ করে দিবেন। আমি আজকের পর থেকে না আর কখনো কখনো রাস্তার কোনো টোকাই ভিখারি এদেরকে আমি ছোট করে কথা বলবো না। আমাকে আমাকে মাফ করে দিবেন।